ঠিক যেন রূপকথার গল্প। মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ভিক্টোরিয়ান যুগের অতি মূল্যবান বিশাল গুপ্তধন, আর সেই হাড়ি থেকে ঝনঝনিয়ে ঝরে পড়ল রাশি রাশি রূপোর মুদ্রা। আদতে সেখানে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। দেওয়াল ভাঙার কাজ শুরু হতেই একেবারে ঝনঝন শব্দে বেরিয়ে আসতে শুরু করে রাশি রাশি রূপোর কয়েন। চোখের সামনে এই দৃশ্য দেখে একেবারে চমকে যান বাড়ি ভাঙার কাজে নিযুক্ত কর্মীরা। ঘটনা জানাজানি হতে লোক জড়ো হতে শুরু করে। আর গুপ্তধন দেখে কেই বা লোভ সামলাতে পারে বলুন? গুপ্তধন নিতেও একেবারে হুড়োহুড়ি পড়ে যায়, আর তাতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এই যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের রাজ্যের নয়, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ইন্দারগঞ্জ থানার সিন্দেকি ছাউনি এলাকার ঘটনা। আসলে ঘটনাটা ঠিক কি হয়েছিল? মঙ্গলবার সিন্দেকি ছাউনি এলাকায় বাসিন্দা সঞ্জয় পালের বাড়ি ভাঙাভাঙির কাজ শুরু হয়। পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির জন্য প্রচুর লোক কাজ করছিলেন। হঠাৎই খোঁড়াখুড়ি করতে গিয়ে চকচকে একটা ধরনের বস্তু দেখতে পান কর্মীরা। এরপর তা আরও খুঁড়তেই বেরিয়ে আসে বিশাল গুপ্তধন। তারপর তা তুলতেই দেখা যায় এ তো একেবারে রূপোর কয়েন। ব্যাস আরকে দেখে কাজ থামিয়ে রূপোর কয়েন পকেটে পুরতে থাকেন কর্মীরা। আর তা কোনোভাবে গ্রামবাসীদের কানে চলে যায় যে সেখানে রূপোর কয়েন পড়ে রয়েছে। প্রতিবেশীরাও সঞ্জয়ের বাড়ির সামনে পৌঁছে সেই কয়েন লুঠের চেষ্টা করেন। সেই সময় শ্রমিক ও প্রতিবেশীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। আর এই খবর মালিকের কানে আসতেই তড়িঘড়ি সঞ্জয়বাবু সেখানে পৌঁছে যান। পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে তিনি থানায় ফোন করেন। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। রূপোর কয়েন কে নেবে তা নিয়ে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। পরে ইন্দোরগঞ্জ থানার টাউন ইন্সপেক্টর সহ পুলিশ বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন পুলিশ আধিকারিক কি বলছেন শুনবো। खल्लासीपुरा स्थित एक व्यक्ति के घर में कोई मजदूर काम कर रहे थे, तो खुदाई के दौरान उनको 7 सिक्के मिले हैं जो संभवतः चांदी के होना प्रतीत होते हैं, और ये काफ़ी पुराने विक्टोरिया के समय के हैं, ब्रिटिश कालीन सिक्के। उनका ये कहना था कि हम ज़मीन में काम कर रहे थे, गड्ढा खोद रहे थे, उसी दौरान ये हमको सिक्के मिले थे। 2-3 मजदूर करीब काम कर रहे थे। 2 मजदूर हैं, एक और पड़ोसी है, उनसे पूछताछ कर रहे हैं। नहीं, ऐसा कुछ जानकारी में नहीं आया। पुलिस को सूचना मिली थी, पुलिस संबंध में पहुंची। ये वर्तमान में संजय पाल का प्लॉट, उन्होंने संजय पाल ने प्लॉट खरीदा है। इस संबंध में संजय पाल से अभी चर्चा नहीं हो पाई है, उनसे चर्चा होने के बाद ही बता सकते। मजदूर तो पूछताछ हो रही है, अगर कुछ जानकारी मिलती है। अभी थाने पर आए हैं, अभी उनसे संपर्क किया जा रहा है और नियमानुसार जो वैधानिक कार्रवाई होगी वो की जाएगी। हाँ, चांदी के होना प्रतीत हो रही है। ওই শত শত রূপোর কয়েনের মধ্যে মাত্র কয়েকটা কয়েন পুলিশের হাতে এসেছে। আর ইতিমধ্যেই যে সমস্ত মুদ্রাগুলি পাওয়া গেছে সেগুলি রূপোর বলেই মনে করা হচ্ছে। মুদ্রাগুলি খুবই পুরনো, সম্ভবত এগুলি ভিক্টোরিয়ান যুগের। প্রসঙ্গত গত বছর মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায় একইভাবে বাড়ি ভাঙা কাজের সময় খোঁড়াখুড়িতে প্রাচীন রূপোর মুদ্রা খুঁজে পান শ্রমিকেরা। পরে সেগুলিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক এবং প্রতিবেশীদের কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। তবে এই অতি প্রাচীন গুপ্তধন সেখানে কি করে এলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। क्या हुआ तारा? किधर में आ रहा है?
ঠিক যেন একেবারে রূপকথার গল্প। মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ভিক্টোরিয়ান যুগের অতি মূল্যবান বিশাল গুপ্তধন। আর সেই হাড়ি থেকে ঝনঝনিয়ে একেবারে ঝরে পড়লো রাশি রাশি রূপোর মুদ্রা। আদতে সেখানে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল, আর বাড়ির দেওয়াল ভাঙতেই একেবারে হাতে যেন স্বর্গ লাভ হলো। ঝনঝনিয়ে বেরিয়ে এলো রাশি রাশি রূপোর কয়েন। চোখের সামনে এই দৃশ্য দেখে সবাই তো তখন একেবারে হতবাক। ওই বাড়ি ভাঙার কাজে নিযুক্ত কর্মীরা তারা সেই রূপোর মুদ্রা নিজেদের পকেটে পুরতে ব্যস্ত। তবে এই বিষয়টা বেশি দূর কিন্তু করায়নি, কারণ কিছুক্ষণের মধ্যেই এলাকার কিছু লোকজন জানতে পেরে গিয়ে বিষয়টা জানাজানি হয়ে যায়। আর তারপর গুপ্তধন দেখে লোভে পড়ে স্থানীয় বাসিন্দারা এসেও লুট করতে থাকে। আর তখনই শ্রমিকদের সঙ্গে স্থানীয় মানুষজনের একটা হাতাহাতির পর্যায়ে সৃষ্টি হয়। এই যে ঘটনার কথা বলা হচ্ছে সেটা আমাদের রাজ্যের নয়, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ইন্দারগঞ্জ থানার সিলটেকি ছাউনি এলাকার ঘটনা। ঘটনাটা কি হয়েছিল সেটা শোনার পর একেবারে সবাই অবাক। তবে একজন পুলিশ আধিকারিক কি বলেছেন শোনাবো আপনাদের। खल्लासीपुरा स्थित एक व्यक्ति के घर में कुछ मजदूर काम कर रहे थे, तो खुदाई के दौरान उनको 7 सिक्के मिले हैं जो संभवतः चांदी के होना प्रतीत होते हैं, और ये काफ़ी पुराने विक्टोरिया के समय के हैं, ब्रिटिश कालीन सिक्के। उनका ये कहना था कि हम ज़मीन में काम कर रहे थे, गड्ढा खोद रहे थे, उसी दौरान ये हमको सिक्के मिले थे। 2-3 मजदूर करीब काम कर रहे थे। 2 मजदूर हैं, एक और पड़ोसी है, उनसे पूछताछ कर रहे हैं। नहीं, ऐसा कुछ जानकारी में नहीं आया। पुलिस को सूचना मिली थी, पुलिस संबंध में पहुंची। ये वर्तमान में संजय पाल का प्लॉट, उन्होंने संजय पाल ने प्लॉट खरीदा है। इस संबंध में संजय पाल से अभी चर्चा नहीं हो पाई है, उनसे चर्चा होने के बाद ही बता सकते। मजदूर तो पूछताछ हो रही है, अगर कुछ जानकारी मिलती है अभी थाने पर आए हैं, अभी उनसे संपर्क किया जा रहा है और नियमानुसार जो वैधानिक कार्रवाई होगी वो की जाएगी। हाँ, चांदी के होना प्रतीत हो रही है। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে, আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।